16 বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর। এইরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা। আপনি অনেক মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এক জেলা থেকে আরেক জেলায় যে কথা বলছেন, যারা আয়োজক কমিটি বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে তারা বিশাল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, যারা শ্রোতা হাজার হাজার শ্রোতা, তাদের হাজার হাজার ঘন্টা এখানে ওনারা নষ্ট করছে। সো এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এখানে যদি এদিক সেদিক আজে বাজে কথা বলে, অন্যের গীবত করে, অন্যকে খোঁচা মেরে কথা বলে, অন্যকে ছোট করে হ্যাও করে কথা বলে, অপ্রয়োজনীয় বাজে কথা বলে, অপ্রয়োজনীয় আসর জমানো বিষয়গুলো এনে যদি আপনি পুরো 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে দেন, তাহলে আসলে যে উদ্দেশ্যে তাফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওটা থেকে কিন্তু শ্রোতারা বঞ্চিত হচ্ছে। এবং এটা একটা আমানত, যারা এই দাওয়া কাজ করছেন তাদের কাঁধের উপর এটা অনেক বড় একটা আমানত, এটা আমাদেরকে ফিল করতে হবে। এবং যাদেরকে আল্লাহ তাআলা পরিচিতি দান করেছেন, এটা আরো বড় ধরনের একটা আমানত, কারণ এই পরিচিতিটা দ্বীনের জন্য, ইসলামের জন্য। সো এটার জন্য ইসলামের জন্য ব্যয় হয়। আল্লাহ সবাইকে পরিচিতি দান করেননি, যাদেরকে এই পরিচিতি দান করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত, পাশাপাশি আমানত। এটা ফিল করে যেন আমরা দাওয়া কাজ করি। এবং আমরা যারা কথা বলি আমাদের অনেক সাবধানে কথা বলা উচিত। সম্মানিত দাঈ ইলাল্লাহ ভাইরা, ক্রস চেক করে কথা বলা, ভালোভাবে নিশ্চিত হয়ে কথা বলা, এই প্র্যাকটিসটা আমাদের করা উচিত। আমি দেখি যে আমাদের অনেক দায়ী ভাইরা প্রতিদিন হয়তো তাফসির করছেন, অনেকের 2টা-3টা করে তাফসির এক এক দিনে। তো একজন যদি 2টা, 3টা, 4টা করে প্রোগ্রাম আপনি করেন, তো আপনি পড়াশোনাটা করেন কোথায়? খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি একেবারে লজিক্যালি আমরা চিন্তা করি, আমি যদি 4টা ডেলিভারি একদিনে দেই, তাহলে 4টা ডেলিভারির জন্য যে ম্যাটেরিয়াল আমার প্রিপেয়ার করার দরকার ছিল, এটা আমি কখন করলাম? আমি যদি পর্যাপ্ত পড়াশোনাটা না করি, তাহলে আমি কোয়ালিটি লেকচার দিব কিভাবে? সো আমার মনে হয় রেগুলার মাহফিল করা, প্রতিদিন মাহফিল করা, এটাও একটা বড় সমস্যা কোয়ালিটি লেকচার ডেলিভারি দেওয়ার ব্যাপারে। সো একটু গ্যাপ দিয়ে তাফসির প্রোগ্রাম যদি আপনি করেন পড়াশোনা করে করে, তাহলে সেই কোয়ালিটি লেকচারগুলো আপনি দিতে পারবেন। একজন দাঈ ইলাল্লাহর একটা বড় ধরনের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কোমল ভাষী হবেন, খুব সফট ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলবেন, কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে তিনি কথা বলবেন। এটা খুব জরুরি। অনেক সময় এটা আমাদের মিসিং হয়ে যায়। হয়তো আমরা কথা বলতে বলতে অপ্রয়োজনে হয়তো উত্তেজিত হয়ে যাচ্ছি, খুব আগ্রাসী হয়ে অ্যাটাকিং একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলতেছি। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, এটা আমাদের খেয়াল রাখা দরকার। দাওয়ার ল্যাঙ্গুয়েজ হবে ভেরি সফট অ্যান্ড মাইল্ড, এবং এটার ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স কিন্তু হৃদয়ের ভেতরে অনেক বেশি। আপনি যখন দাওয়া কাজ করতে যাবেন, আগে তাদের জন্য দোয়া করা উচিত। একটা টপিক নিয়ে যখন আপনি কথা বলবেন, আপনার অ্যাটিটিউডটা এমন থাকা উচিত আমাদের যে আল্লাহ, এই কথাটা আমার ভাইদের হৃদয়ে তুমি ঢুকিয়ে দিও। আপনার একটা দরদ থাকা দরকার। হায়রে আমার ভাইরা বুঝতেছে না, হায়রে লোকগুলো তো বিপদে চলে গেল, আহারে তারা তো শয়তানের ফাঁদে পা দিয়ে অন্ধকার পথে চলে গেল। তাদের জন্য একটা দরদ, একটা ভালোবাসা, তাদের জন্য একটা ফিলিংস নিয়ে আপনার এই দাওয়া কাজ করতে হবে। তো এটা আমরা অনেক সময় মিস করে ফেলি। এই কোমল ভাষায় দরদ মাখা মন নিয়ে দাওয়াটা যে পৌঁছাতে হয়, তার বিপরীতে আমরা প্রায়ই হয়তো উত্তেজনা ছড়িয়ে ফেলি, অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে খুব পছন্দ করি, মানে অন্যকে জাজ করি খুব বেশি। ও কাফের, ও বাতেল, ওনার এই সমস্যা, ও শেষ হয়ে গেল, ওই দল শেষ হয়ে গেল, ওই দলের এই সমস্যা, এই দলের এই সমস্যা, এরকম করতে করতে অন্যদেরকে কাঠ গড়াতে দাঁড় করাতে আমরা খুব পছন্দ করি। কিন্তু দরকার ছিল নিজেকে কাঠ গড়ায় দাঁড় করানো। আমরা উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু উপদেশটা আমি কতটুকু গ্রহণ করতে পারলাম ওইটা খেয়াল করি না। এটা কিন্তু খুব বেশি দরকার। দায়ীদের এই পজিশনটা খুবই পিচ্ছিল এবং স্পর্শকাতর, কারণ একজন দায়ী প্রতিদিন স্টেজে উঠে উঠে অনেক নীতিবাক্য আওড়ায়। আমরা অনেক নীতির কথা মানুষকে শোনাই যে এটা করুন, এমনভাবে করুন, আসুন সমাজ পরিবর্তন করি, আসুন সুন্দর হই। কিন্তু এই সুন্দর উপদেশ আসলে আমি ধারণ করতে পেরেছি কিনা, আমার আত্মোন্নয়ন কতটুকু হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। এজন্য আমরা যারা দায়ী, আমরা যেন আমাদেরকেও কাঠগড়াতে দাঁড় করাই, এবং আমরা যেন ভাবি যে আসলে এই যে নাসিহাত মানুষকে দিচ্ছি, এই নাসিহাতটা আমি নিজের মধ্যে কতটুকু ধারণ করতে পেরেছি। এটা কিন্তু খুব দরকার প্রিয় ভাইরা। আমি আসলে হাজার হাজার মানুষ হয়ে গেল, আমাকে স্লোগান দিয়ে মানুষ বাহবা দিচ্ছে, আমার মন্ত্রমুগ্ধ করা আলোচনা শুনে মানুষ অবাক হচ্ছে, সারা রাত আমি এই আলোচনা করে আসলাম, কিন্তু এই চমৎকার কথাগুলো
এগুলো আমি আসলে আমার জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পারছি বা করছি, এটা কিন্তু খুব দরকার। আমি মানুষকে আখিরাতমুখী হতে বলছি, কিন্তু আমি কতটুকু আখিরাতমুখী? আমি শেখাচ্ছি যে লেনদেনে স্বচ্ছ থাকাটা হচ্ছে ইসলাম। একজন দায়ী হিসেবে আমার লেনদেন কতটুকু স্বচ্ছ? কথা কাজে যদি মিল না থাকে, আমরা আলোচনায় বলছি যে এটা মুনাফিকের আলামত, আমার কথা এবং কাজে কতটুকু মিল। সো আমাদেরকে আমাদের নিজেদেরকেও কাঠগড়ায় একটু দাঁড় করানো উচিত। আমরা কতটা চারিত্রিক পরিচ্ছন্নতা অর্জন করছি? ডু আই লিভ এ চেস্ট লাইফ অর ডিসেন্ট লাইফ? এটা কিন্তু আমাদেরকে এগুলো প্রশ্ন করা উচিত, এবং এগুলো থেকেই মানুষ বেশি ইনফ্লুয়েসড হয়। আপনি কল্পনা করতে পারবেন না আপনার চলা বলা কথাতে মানুষ কত বেশি ইনফ্লুয়েসড হবে। আপনি যে আমরা ওরালি দাওয়া করছি, মৌখিকভাবে মানুষকে দাওয়াত দিচ্ছি, এটার চেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে যে আপনাকে দেখে মানুষ যেটা শিখবে ওইটা মানুষের মধ্যে ইম্প্যাক্ট পড়ে খুব বেশি। ভুল না করে ফেলি, এটাকে একটা দর কষাকষির জায়গায়, একটা বিশ্রী অবস্থা যেন আমরা না নেই। আলহামদুলিল্লাহ, আলেমদেরকে লোকজন অনেক সম্মান করে, এই যে সম্মান এটা আসে, এটার উপরে আমার মনে হয় সন্তুষ্ট থাকা উচিত। এটা দর কষাকষির পর্যায়ে নেওয়া উচিত না। সর্বশেষে যারা অর্গানাইজিং কমিটি, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। শুরুতে আমি বলেছি যে শীতের সিজনে আমরা যে তাফসির প্রোগ্রামগুলো হয়, বাংলাদেশে দাওয়া কাজকে বেগবান করার জন্য বা কোরআনের দাওয়াকে পৌঁছে দেওয়ার জন্য, এটা অনেক বড় একটা মাধ্যম আলহামদুলিল্লাহ। এবং এই তাফসির মাহফিলের মাধ্যমে অনেক বিশাল খেদমত হচ্ছে বাংলাদেশের জমিনে, এবং এই ময়দানটা খুবই উর্বর একটা ময়দান আলহামদুলিল্লাহ। সো এই মহান কাজের সাথে যে সমস্ত অর্গানাইজিং কমিটি জড়িত, আপনারাও এই মহান কাজের গর্বিত অংশীদার, আপনারাও সৌভাগ্যবান। বিভিন্ন মাদ্রাসার উদ্যোগে তাফসির প্রোগ্রামগুলো হয়, অনেক মসজিদের উদ্যোগে, অনেক যুব সমাজের উদ্যোগে, অনেক ইসলামী কাফেলা বা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসির প্রোগ্রামগুলো হয়। সো অর্গানাইজিং কমিটির যে ভাইরা আছেন, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের এই কষ্ট, এই শ্রমের কারণেই কিন্তু কোরআন সুন্নাহর কথাগুলো সহজেই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। দাইলাল্লাহ ভাইদের ব্যাপারে যে অবজারভেশনগুলো শেয়ার করলাম, তার পাশাপাশি যারা মাহফিলের অর্গানাইজিং কমিটি, তাদের কাছেও আমি কয়েকটি ব্যাপার একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যারা অর্গানাইজিং কমিটি, তাদের মধ্যেও যেন লোক দেখানো মানসিকতাটা না থাকে। শো অফের মানসিকতাটা দায়ীদের যেমনি পরিত্যাগ করা উচিত, অর্গানাইজিং কমিটিরও পরিত্যাগ করা উচিত। অনেক আয়োজক কমিটির এরকম একটা ভাব থাকে যে অনেক বড় প্রোগ্রাম করব, দেখাই দিব আমরা, অমুককে নিয়ে আসবো, লক্ষ লক্ষ লোক হয়েছে, মিডিয়া কাভারেজ হয়েছে। তো এরকম লোক দেখানো মানসিকতাটা আসলে ঠিক না। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআনের বাণীকে প্রচার করা, আল্লাহর দ্বীনকে প্রচার করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। ফলে আমাদের মধ্যে যেন এই টেন্ডেন্সি না আসে যে আমরা দেখাই দিব, পুরো এলাকা আমরা গরম করে দিব, সারা বাংলাদেশকে আমরা দেখাই দিলাম, ওই প্রোগ্রামের চেয়ে বড় প্রোগ্রাম হয়েছে, ওইটার চেয়েও লোক বেশি হয়েছে, এইরকম টেন্ডেন্সি যেন আমাদের না থাকে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে, যারা আয়োজক কমিটি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা মেহরবানি করে যেখানেই প্রোগ্রামের আয়োজন করেন, ওখানকার স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে প্রোগ্রামগুলো করবেন। কারণ একটা প্রোগ্রাম যে কোনো এলাকায় করতেই হবে, এটা যে ফরজ ওয়াজিব এমন কিছু না। কিন্তু যদি প্রশাসনের অনুমতি ছাড়া যদি আপনারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে ফেলেন, সেখানে প্রশাসন এসে যদি বাধা দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক বড়। সো সেটা সামাল দিতে পারাটা অনেক কষ্ট হয়ে যাবে। সো নিঃসন্দেহে যে কোনো প্রোগ্রাম যখন আপনারা থ্রো করবেন, সেটা স্থানীয় প্রশাসনের জনপ্রতিনিধি যারা আছে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা করবেন। সর্বশেষ কথা হচ্ছে, যখন আপনারা আলোচক ইনভাইট করবেন, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে এটাও আপনাদের দায়িত্ব যে আপনারা কাদেরকে আলোচক হিসেবে ইনভাইট করবেন। আমার মনে হয় প্রাইমারি কোয়ালিটি হিসেবে যাদের ইলম আছে, আমল আছে, বিশ্লেষণধর্মী যোগ্যতা আছে এবং উন্নত চরিত্রের অধিকারী যারা, তাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আবারও রিপিট করছি, যাদের ইলম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, সে অনুযায়ী তাদের মধ্যে আমল আছে, বিশ্লেষণধর্মী যোগ্যতা আছে এবং সবশেষে উন্নত চরিত্রের অধিকারী যারা, এই জাতীয় লোকদেরকে যদি আমরা আমাদের তাফসীর প্রোগ্রামগুলোতে ইনভাইট করি, তাদের কথার প্রভাব আমাদের হৃদয়ে অনেক বেশি হবে, এতে মানুষ বেশি উপকৃত হবে। এটা হচ্ছে প্রাইমারি কোয়ালিটি। যারা আলোচনা করেন তাদের জন্য কিছু সেকেন্ডারি কোয়ালিটি থাকে, যেটা হলে খুব ভালো হয়, অ্যাড অনস বলে এগুলোকে, এটা আরো ভ্যালিউ অ্যাড করে। যেমন সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ, এটা যদি কোনো দায়ীর হয়, এটা তো নূরুন আলা নূর। সম্মোহনী শক্তি, যার কথা শুনে মানুষ আকৃষ্ট হয়, বা শ্রোতা ধরে রাখার ক্ষমতা বা কৌশল, এগুলো যাদের জানা থাকে, এই কোয়ালিটিগুলো যদি থাকে, সুন্দর কণ্ঠ, সম্মোহনী শক্তি,
শ্রোতা ধরে রাখা বা আসর জমানোর কৌশল, বিশাল অডিয়েন্সকে ধরে রাখার মতো কৌশল, এগুলো যদি দায়ের মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে এক্সট্রা কোয়ালিটি, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ তাআলা সবাইকে দেন না। যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তারা সৌভাগ্যবান। সো এগুলো যদি থাকে তাহলে তো নূরুন আলা নূর, এর চেয়ে সুন্দর আর হয় না। কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে এলেম আছে কিনা, আমল আছে কিনা, বিশ্লেষণধর্মী যোগ্যতা আছে কিনা এবং উন্নত চরিত্রের অধিকারী কিনা। এখন ধরেন একজন আলোচকের অসাধারণ কণ্ঠ, সম্মোহনী শক্তি, মাঠ গরম করতে পারে, মাঠ জমা রাখতে পারে, এখন তার নাই এলেম, নাই আমল, নাই বিশ্লেষণ করার ক্ষমতা, অ্যানালাইসিস করার ক্ষমতা, না আছে ভালো উন্নত চরিত্রের অধিকারী সে। ফলে এই ধরনের শুধু শুধু কণ্ঠ দেখে, শুধু মাঠ গরম করা বা শ্রোতা ধরে রাখার কোয়ালিটি দেখে যদি আমরা আলোচককে ইনভাইট করি, তাহলে দেখা যাবে যে এটার যে ইনপুট হবে এটা হবে বিধ্বংসী, ভয়ঙ্কর। এবং এটাই সমাজে হচ্ছে এখন বেশিরভাগ ক্ষেত্রে। সো অর্গানাইজিং কমিটি যারা আছেন তারাও এই দায়ভার থেকে একেবারে মুক্ত নয়, তাদেরকেও এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। নিয়ম মেনে প্রশাসনের অনুমতি নিয়ে প্রোগ্রাম করা, যোগ্য পটেনশিয়াল কারিশমাটিক দায়ী যারা আছে তাদেরকে ইনভাইট করা, যাতে করে তাদের কথা শুনে মানুষ উপকৃত হতে পারে। সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত পরিসরে আমার আজকের লাইভটি। আমি যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা প্রথমে আমাকে নিজেকে আমল করার তৌফিক দান করুক। সবগুলো কথা আমার জন্য রিমাইন্ডার, পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটা পার্সোনালি ফিল করেছি আমার প্রিয় তরুণ দাঈ আল্লাহ ভাইদের উদ্দেশ্যে, সেটি আমি শেয়ার করেছি। আশা করি কথাগুলো থেকে আমরা সবাই উপকৃত হতে পারবো। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। তাফসীর প্রোগ্রামের যে ধারাবাহিকতা, এই যে কোরআন সুন্নাহর বাণী প্রচারের যে উর্বর ময়দান, আমাদের বুদ্ধিহীনতা বা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে না পারা কিংবা আমাদের অযোগ্যতা, আমাদের অদূরদর্শিতার কারণে যেন আমরা এই কোরআনের বাণী প্রচারের উর্বর ময়দানটিকে যেন আমরা কখনোই নষ্ট না